সচিবালয়ের ভিতরে আগুন লাগাটা সন্দেহজনক। সমন্বয়ক হাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত আমরা জানতে চাই। এখানে অন্তর্বর্তীকালে সরকারকে একটা দায় নিতে হবে, যেখানে আগুন লাগে, আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। শৌচ হওয়ার জন্য এই পরিকল্পনা। এই বিপ্লব দেখবে না, এই কাজটাই ভারত করিয়ে দিল শেষ মাস। আসলে তারা জনগণের ম্যান্ডেটকে কখনো চায় না। আমাদের তিনজন উপদেষ্টারে আপনি 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করান। সচিবালয়ের ভিতরে আগুন লাগছে, ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারেন। দেশের হৃৎপিণ্ড সচিবালয়ে আগুন দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমন্বয়ক হাসিবের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সচিবালয়ে আগুন সম্পর্কে তারা অবগত হন। কিভাবে সর্বপ্রথম সমন্বয়ক হাসিব এই খবর জানতে পারেন, বিষয়টি নিয়ে উত্তাল ঢাকার রাজপথ। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথে থাকুন। সমন্বয়ক হাসিব ভাইয়ের ফেসবুক লাইভ দেখি যে তিনি লাইভ করছে আগুন লাগছে, পরে আমরা দ্রুত এখানে চলে আসি। দেন যখন আমি এখানে আছি প্রায় 3-4 ঘন্টা আগে, আসার পরে আমরা দেখি যে সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও দাও করে জ্বলছে, তখন আগুন এবং দাও দাও করে জ্বলতেছিল না। ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল। তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল আমরা তাদের, বিশেষ করে আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল। এদিকে দেশের সাধারণ জনগণ জানিয়েছেন, একের পর এক অরাজকতা, বিশৃঙ্খলা, দুর্নীতি, গুম, খুন, হত্যা, রাজধানী বৃদ্ধিতে এই সরকারের ভূমিকা সর্বোচ্চ বজায়, যা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে একটি ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। প্রয়োজনে আবারও রাজপথে নামবো এমনটাই হুঁশিয়ারি করছেন। তাকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, গতকালকে যে সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল, গতকালকে যারা অফিস করে চলে গেছে, প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে। প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইনের আওতায় যদি না আনে, তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম, আবারও আমরা কিন্তু এখনো রাস্তা থেকে যাইনি, আমরা এখনো কিন্তু রাস্তায় আছি বিধায় কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছি এখানে। আমি আমার জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে, এটা আমাদের আসিফ ভাই যে আছেন, আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওইদিকে পিছনে আসলে কতদূর পড়ছে এটা তো আমিও বলতে পারছি না, আপনারাও পাচ্ছেন না। যদি ওইদিকে এরপরেই নাকি আছে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়, যদি এটা পুড়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে আমি মনে করবো। কারণ হচ্ছে আমরা আপনার বিডিআর বিদ্রোহ নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এদিকে গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানিয়েছেন, এই ধরনের নরকীয় ঘটনা বাংলাদেশের স্বাধীনতার 53 বছরের এই প্রথম, যা আমাদের সকলকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, দেশের এই মধ্যমণি সচিবালয়ে এই অগ্নিকাণ্ড নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।